ভারত এবং ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার ঠিক পরেই এবার ভারতীয় দল জিম্বাবুয়ে সফরে যেতে চলেছে, যেখানে ভারত ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে 3 ম্যাচের একটি দারুণ টি-20 সিরিজে। ইংল্যান্ডের বিরুদ্ধে 4-0 ব্যবধানে লজ্জাজনক হারের পর এই টি-20 সিরিজের দিকে এখন সবার নজর থাকবে। ইংল্যান্ডের বিরুদ্ধে না টি-20 না ওডিআই কোনো দিকেই ভারত সেভাবে পারফরমেন্স দিতে পারেনি। তো এই ভিডিওতে আমি আপনাদের এই সিরিজ সম্পর্কিত A to Z সমস্ত ডিটেলস জানিয়ে দেব। এখানে আমরা আলোচনা করব কবে থেকে শুরু হচ্ছে এই দুর্দান্ত সিরিজ, কিভাবে 3টি টি-20 ম্যাচে পুরো সূচি রয়েছে, কোন কোন ভেন্যুতে ম্যাচগুলো খেলা হবে, ভারতীয় সময় অনুযায়ী কখন থেকে ম্যাচগুলো শুরু হবে, কিভাবে আপনারা এই সিরিজ লাইভ দেখতে পারবেন এবং এই সিরিজের জন্য ভারতের 15 সদস্যের নতুন টি-20 দল কেমন হয়েছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর নিচে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে একদম সময় নষ্ট না করে শুরু করি। প্রথমেই কথা বলি এই সিরিজের সূচি, ভেন্যু এবং টাইমিং নিয়ে। 3টি ম্যাচের এই টি-20 সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 23 জুলাই 2026 তারিখে হারারা স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় টি-20 ম্যাচটি খেলা হবে 25 জুলাই 2026 ওই একই ভেন্যুতে। আর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলা হবে 26 জুলাই, সেটিও এই হারারা স্টেডিয়ামেই খেলা হবে। এখন যদি টাইমিং এর কথা বলি, তাহলে এই সিরিজের 3টি ম্যাচই ভারতীয় সময় অনুযায়ী বিকেল 4:30 থেকে লাইভ দেখা যাবে। তাহলে এবার কথা বলি এই সিরিজের জন্য ভারতের 15 সদস্যের টি-20 দল নিয়ে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে 2 সিরিজ পরপর হারের পর এই সিরিজে ভারতীয় টি-20 স্কোয়াডে অনেক বড় বড় পরিবর্তন দেখা গেছে। এই দলের অধিনায়ক থাকছেন শ্রেয়াস আইয়ার, তার পাশাপাশি দলে রয়েছেন বৈভব সূর্যবংশী। ইংল্যান্ড সিরিজে ওর পারফরমেন্স তেমন ভালো ছিল না, যার জন্য পঞ্চম টি-20 ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে এই সিরিজে তার কাছ থেকে ভালো পারফরমেন্সের আশা করা যাচ্ছে। এছাড়াও দলে রয়েছেন অভিষেক শর্মা, দলের সহ অধিনায়ক থাকবেন তিলক বর্মা, উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে দলে রয়েছেন ঈশান কিষান এবং ব্যাকআপ উইকেট কিপার হিসাবে রাখা হয়েছে পপ সিমরন সিংকে। অর্থাৎ সঞ্জু স্যামসনকে এই টি-20 স্কোয়াড থেকে রেস্ট দেওয়া হয়েছে, তার জায়গায় পপ সিমরন সিংকে সুযোগ দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছেন অলরাউন্ডার হিসাবে শিবম দুবে এবং সুয়াঙ্ক সেরগে। সব থেকে বড় খবর রিঙ্কু সিং এর কামব্যাক। গত কয়েকটি সিরিজে তিনি ভারতীয় টি-20 দল থেকে বাইরে ছিলেন, তবে অবশেষে এই সিরিজে তাকে আবার সুযোগ দেওয়া হয়েছে। এছাড়াও দলে থাকছেন হর্ষ দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, ইয়াশ ঠাকুর। হয়তো এই সিরিজে তিনি ডেবিউ করতে পারেন। এছাড়াও অশোক শর্মার নতুন মুখ হিসাবে রয়েছেন, তাকেও ডেবিউ করতে দেখা যেতে পারে। দলে কামব্যাক করেছেন দীর্ঘ ইনজুরির পর মায়াঙ্ক যাদব। তাহলে সব মিলিয়ে 15 সদস্যের দলটি আমরা জিম্বাবুয়ের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজে খেলতে দেখতে পারবো। অনেক প্লেয়ার যারা ইংল্যান্ড ও আয়ারল্যান্ড টি-20 সিরিজে ছিলেন তাদের বাদ দেওয়া হয়েছে, তবে তার মানে এই নয় যে তাদের খারাপ পারফরমেন্সের জন্য বাদ দেওয়া হয়েছে। রেস্ট দিতেও অনেক প্লেয়ারকে এই সিরিজে রাখা হয়নি। বন্ধুরা, বর্তমানে ভারতীয় টি-20 দলের আত্মবিশ্বাস অনেকটাই নিচে নেমে গেছে, কারণ আয়ারল্যান্ডের বিরুদ্ধে 2-0 ব্যবধানে হার, তারপর ইংল্যান্ডে গিয়ে 4-0 ব্যবধানে সিরিজ হারের ফলে পারফরমেন্সে বড় ধরনের পতন দেখা যাচ্ছে। এখন দেখার বিষয় জিম্বাবুয়ে সফরে ভারতীয় দল কিভাবে কামব্যাক করে। এখন আপনারাই বলুন, আপনাদের কি মনে হয় জিম্বাবুয়ে সফরে কি ভারত কামব্যাক করে দেখাতে পারবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। পরের ভিডিওতে আমরা আলোচনা করব প্লেইং 11 এবং লাইভ টেলিকাস্ট নিয়ে। ধন্যবাদ।